কৃষ্ণর জন্ম হয়েছে হরে তুমি বন্দি কারাগারে, তুমি বন্দি কারাগারে। ও আছে গোমা বিপদে হরিরালো তোকে করি রাম, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। শনিবার আর মঙ্গলবার এই দুদিন দেখাইয়া, এছাড়া অন্য দিন পাই না। শনিবার আর মঙ্গলবার এই দুটি দেখাবার, এই তো তারা সময় পাই না। আরে থালাবাটি কম্বল, জেল কাটার সম্বল, থালাবাটি কম্বল, জেল কাটার সম্বল, অন্য কিছু মেলে না। আর ঝালা চলে না, তাহলে ঘুমাবে না। আর ঝালা চলে না, তাহলে ঘুমাবে না। তোকে পাবে না, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। তবে আপনারা জানেন কৃষ্ণ নিজেই বুঝেছেন, বলেছেন, অর্জুনও বলেছেন, মায়েরা ভগবান কৃষ্ণের জন্ম হয়েছে কোন জায়গায়? আশ্রমে নয়, ঘরে নয়, কারাগারে, জেলখানার মধ্যে কৃষ্ণের জন্ম। দেবকীর মানস পুত্র, এও বলেছে বসুদেবের মানস পুত্র। শুনলে একদিকে আমার মায়েরা আপনারা হাসবেন, আরেকদিকে কিন্তু ঠিক না দেরিয়া। কৃষ্ণ যখন জন্মাষ্টমী ভাদ্র মাসের বৃহস্পতিবারে সূর্য উঠিবার এক প্রহর আগে পৌঁছতে সাথীর বাসায়, কারণ কংস রাজা বলেছে আমার বোন দেবকীর কোনো যদি সন্তান সন্ততি হয়, দাবি প্রহরীকে বলেছে আমাকে এনে দেবে, আমি মেরে ফেলবো। ভাগিনাকে কেন মেরে ফেলবে মা? যখন দেবকীকে, দৈবকীকে আর বসুদেব যখন মালঞ্চ করে বিয়ের করে নেয়, তখন দৈববাণী হয়েছে, ওরে কংস তোমাকে মারিবে যে, গোকুলে থাকিবে সেই। সেদিন থেকে আমার কংস রাজা প্রতিজ্ঞা করেছে আমার বোনের যেন একটি ছেলে মেয়ে আমি রক্ষা করব না। একে একে কয়জন মেরেছে? এই 7 ভাই কৃষ্ণেরা 8 জন, 7 জনকে মেরে ফেলেছে। ইতারা জেলখানা আছে, ইতারাও তো অত খবর কেন। তো একজন শেষে হয়েছে কৃষ্ণ। তখন শুনো দিয়া মন, এই কৃষ্ণ যখন মায়েরা জেলখানার মধ্যে আবির্ভূত হয়েছে, কি সুন্দর জ্যোতি, টিউবলাইটের মতো রং, এত সুন্দর ফালানা গোড়া ফর্সা, কারণ এটা তো কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, দিব্য জ্যোতির্ময় তার দেহের জ্যোতি। অনাদির আদি গোবিন্দ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, একমাত্র নররূপে এসেছে নারায়ণ। একেবারে ওরা ফর করলেই এত সুন্দর ফর্সা। তা আমি কৃষ্ণের কাছে একটা রসের কথা জানতে চাই। যখন তোমার জন্ম হলো কংসা কারাগারে, তোমার সুন্দরে ফর্সা গায়ের রঙে আধার ঘর আলোকিত করে, এক সুন্দর। কিন্তু বসুদেব কংস নদকে মতো মাথার উপরে করে কোথায় নিয়ে যায়? বৃন্দাবনে। কেন? লুকিয়ে রাখার জন্য। কিন্তু গোকুল বৃন্দাবনে। কিন্তু আমার বসুদেব মাথায় করে ঝুমঝুমাঝুম বৃষ্টি পরে চমক চপলা ব্রহ্ম মুহূর্তে জন্ম নিলেন মা বৃষ্টি পড়তে থাকত। তখন মাথার উপরে একটা জুটির মতো নিয়ে যাচ্ছে। হা ভগবান, এখনো তো সূর্য উঠি নাই,
কংসর অনুচরেরা যাতে না